أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين সমস্ত প্রশংসা আল্লাহ যিনি সমগ্র বিশ্বের প্রতিপালক। গত পর্বে আমরা আহ আলহামদুলিল্লাহ রবিল আলমিনের বিশ্লেষণাত্মক কিছু অংশ দেখেছি। আজ আমরা আস্তে আস্তে বিজ্ঞান ভিত্তিক প্রমাণগুলির দিকে চলে যাব ইনশাআল্লাহ। এরপরে আমাদের তৃতীয় পাঠের মাধ্যমে আমরা সংক্ষেপে এই সমগ্র বিশ্বের প্রতিপালক শব্দটিকে প্রতিফলিত করব বিজ্ঞান ভিত্তিক আলোচনার মাধ্যমে। এখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বিশ্লেষণে আমরা দেখি যে আলহামদু এটার অর্থ হচ্ছে আল হামদ মানে সকল প্রশংসা, লিল্লাহ মানে কার জন্য প্রশংসা? আল্লাহ জন্য, রাব্বি মানে পালন কর্তা, যিনি আমাদের সৃষ্টিকর্তা পালন কর্তা রব, এবং আল আমিন এখানে তিনটি শব্দ আছে, আল আলম ইন সমগ্র বিশ্ব জগতের রব। যেমন সূরা মাআরিজ আয়াত 1 থেকে 5 এখানে সমগ্র দ্বারা এই সমগ্র আল আলামিন এই সমগ্র শব্দটি দ্বারা আল দ্বারা 7-এর বেশি আসমানের ধাপ, খেয়াল করতে হবে 7-এর বেশি আসমানের ধাপ সমূহকে বোঝানো হচ্ছে। এখানে ধাপকে উল্লেখ করা হয়েছে, অনেক অসংখ্য ধাপ। ঠিক একই রকম আমরা যখন সূরা কদরে পড়ি লাইলাতুল কদরি খায়রু মিন আলফি শাহর, আলফি এখানে আলফি দ্বারা অনেকে 1000 রাত্রিকে বুঝিয়ে থাকে, স্পষ্ট করে একটি নির্দিষ্ট সংখ্যাকে, কিন্তু আল দ্বারা অসংখ্য শব্দকে বোঝানো হয়, যা হাজার রাত্রি থেকেও অনেক বেশি রাত্রিকে বোঝানো হয়ে থাকে। কারণ অসংখ্য রাত্রি দ্বারা হাজার রাত্রি থেকে যেহেতু বেশিকে বোঝানো হয়ে থাকে, যেমন অনেক আহ, যেমন সাইদির মাওলানা সাইদির বইতে তিনি এই আলফি শব্দটা দ্বারা বা আল শব্দ দ্বারা অসংখ্য অসংখ্য শব্দটাকে বুঝিয়েছেন, এবং জগৎ বলতে তিনি অসংখ্য জগৎকে বুঝিয়েছেন, যা আমাদের চিন্তার বাইরের একটা ব্যাপার এই আলফ শব্দটি। এজন্য বলা হয়, আল্লাহ পবিত্র কোরআনে অনেক জায়গায় বলেছেন যে এই মহাজগৎ অর্থাৎ আমাদের এই মহাজগৎটা, এখানে কিন্তু সমগ্র জগতের কথা আল্লাহ পাক বলেনি, এই মহাজগৎকে ধ্বংস করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য কাজে রত হবেন। অর্থাৎ এখন আমরা প্রথমেই বিশ্বাস করতে হবে যে সমগ্র কুরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েতের জন্য নাযিল করেছেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মাধ্যমে জানিয়ে দিচ্ছেন যে এই হেদায়েতের জন্য তোমরা আমার কাছে নেক ঈমানের সাথে যা চাইবে তাই পাবে। আর সবচেয়ে মূল্যবান চাওয়াটা আমাদের শিখিয়ে দিয়েছেন, এবং তারই মধ্যে সর্বোত্তম চাওয়াটা হলো সিরাতুল মুস্তাকিম অর্থাৎ সৎ পথের হেদায়েত। সুতরাং এই সূরাটা আমরা পড়ি, কিন্তু কয়েকজন অন্তর থেকে চাই ও মানি ও পালন করি তা জানি না। কারণ এখানে আল্লাহ পাক বারবার বলছে যে তোমরা নেক ঈমানের সাথে যা চাবে তাই পাবে, অর্থাৎ ঈমানটা আমাদের নেক হতে হবে। আসলে আমরা কি নেক ঈমানের আনছি, নেক ঈমানের মাধ্যমে আল্লাহকে মানতেছি, নাকি শুধু আনুগত্য প্রকাশ করতেছি? এটা আমাদের অন্তর থেকে অনুভব করতে হবে। এবার ভালোভাবে লক্ষ্য করুন, এই সূরার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে পূর্ণাঙ্গ কিতাবটি সাজালেন এবং পেশ করলেন, যার প্রথমে আমাদেরকে জানানো হলো আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল্লিল মুত্তাকিন। সূরা বাকারা আয়াত 1 এবং 2 অর্থাৎ পবিত্র কোরআনের দ্বিতীয় সূরার মধ্যে আছে। অর্থ এই কিতাব এমন যেখানে কোনো প্রকার সন্দেহ নেই, এবং তোমরা মুত্তাকিদের জন্য মুত্তাকিদের জন্য অর্থাৎ তোমাদের জন্য এটা হেদায়ত। অর্থাৎ প্রথমে আল্লাহ পাক ঘোষণাই করে দিলেন যে এই পবিত্র কুরআন সম্পূর্ণ মানুষের অর্থাৎ মানব জাতির হেদায়েতের জন্য নাজিল করছে। সুতরাং তোমরা সূরা ফাতিহার মাধ্যমে আমার শেখানো ভাষায় আমার কাছে যা চেয়েছো, অর্থাৎ এই সূরা ফাতিহার মাধ্যমে চাওয়ার জন্য, এবং তোমাদের হেদায়েতের জন্য এই পূর্ণাঙ্গ কিতাবটা আমি দান করলাম। অর্থাৎ সূরা ফাতিহা পূর্ণাঙ্গ কিতাবের সারমর্ম এবং মানবের সর্বশ্রেষ্ঠ চাওয়া, মানবের সর্বশ্রেষ্ঠ চাওয়া। ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পূর্ণাঙ্গ কিতাব দান করলেন আমাদেরকে হেদায়েতের জন্য, যেখানে আমরা এক কথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশালত্বের ও তার করুণা ও তার দয়ার জন্য শুকরিয়া আদায় করছি একটি শব্দ দ্বারা, একটি মাত্র বাক্য দ্বারা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উল্লেখ্য, কোরআনে অনেক বিক্ষিপ্ত আয়াত নাজিল হয়েছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশাতেই পূর্ণাঙ্গ কিতাবের সূরাসমূহ সন্নিবেশিত হয়েছে, যাহাতে জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কাজে অর্থাৎ পূর্ণাঙ্গ কিতাবে আম, বিন্যাসের কাজে পূর্ণাঙ্গ সহায়তা করেন। এই জন্য পবিত্র কোরআনের যে কোনো জায়গা থেকে যে কোনো ভাবে সূরা শুরু করলে বা পড়লে অর্থ বুঝতেও সমস্যা হয় না, আবার এর সন্নিবেশনেও সমস্যা সমস্যা হয় না সূরা ফাতিহার সাথে পড়ার কারণে।
কারণ মূল কিতাব লাহে মাহফুজে কিভাবে সন্নিবেশিত আছে তা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন। তাই উপরের উল্লেখিত কিতাব উল্লেখিত সন্নিবেশন কোনো মানবের পক্ষে সম্ভব নয়। আর এজন্য সকল সূরা সমূহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুজিজা হিসাবে প্রকাশ পেয়েছে। তাই এই সূরা তৈরির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কাছে বা মানবের মাঝে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। কারণ একটু চিন্তা করলে আমরা বুঝতে পারি যে সূরা ফাতিহা এমন ভাবে সৃষ্টি করা হয়েছে, এই সূরা ফাতিহার সাথে আপনি যে কোনো আয়াত যদি পাঠ করা হয়, সুন্দর একটা সংমিশ্রণ এবং সংযোগ তৈরি হয় এবং আল্লাহর সাথে কথোপকথনের একটি সংযোগ তৈরি হয়। এটা পৃথিবীর কোনো কিতাব, কোনো বিজ্ঞান, কোনো উম, সাহিত্যের ভিতরে এইরকম একটা সন্নিবেশন পাওয়া যাবে না। সুতরাং বুঝে যাচ্ছে এটা কোনো ঐশ্বরিক বাণী, কারণ এইরকম সন্নিবেশন কোনো মানুষের পক্ষে সেই আদিকাল থেকে কিয়ামত পর্যন্ত সম্ভব হোক কিনা তাও সন্দেহ আছে এবং সম্ভব হবেই না, আল্লাহ যেহেতু চ্যালেঞ্জ করে দিয়েছে। এখন দেখা যাক কুরআনে তথা এই আয়াতে আধুনিক বিজ্ঞান বা মডার্ন সায়েন্সের অবস্থানটা কি? অর্থাৎ সায়েন্স এই মহান আয়াতের কোন কোন জায়গায় বা বিষয়বস্তুতে বা সীমাবদ্ধতার গণ্ডিতে আটকিয়ে যাচ্ছে। যেমন প্রথমত আল আমিন এর জায়গাতে এখানে সমগ্র বিশ্বের পরিবর্তে, আল আমিন মানে হচ্ছে সমগ্র বিশ্ব, এই সমগ্র বিশ্বের পরিবর্তে এই বিশ্ব বা এই বিশাল বিশ্ব বা এই মহাবিশ্ব বা শুধু বিশ্ব বা শুধু জগৎ শব্দগুলি ব্যবহার করা হয় নাই বা ব্যবহার করা বলাও হয়নি, ব্যবহার করতে বলাও হয়নি বা ব্যবহার করা হয়নি। পবিত্র কোরআনে বহুবার এই আসমান ও জমিন সৃষ্টি সৃষ্টি এবং আল্লাহর কর্তৃত্ব নিয়ে কথা হয়েছে। এই আসমান জমির সৃষ্টির ব্যাপারে যখন এই আল আমিন বা সমগ্র শব্দটি ব্যবহার করা হয়, এখানে কোন জায়গাতে এই ভুলটি অর্থাৎ সিঙ্গুলার ওয়ার্ড বা সিঙ্গুলার নাম্বার বা এক বচন এর ব্যবহার করা হয় নাই বা ব্যবহার করা হয় নাই বা করাও দেখা যায় নাই। সিঙ্গুলার অর্থ হচ্ছে এই মহাবিশ্ব বা এই বিশ্ব, এরকম কোন সিঙ্গুলার শব্দ ব্যবহার করা হয়নি, শুধু সমগ্র শব্দটি ব্যবহার করা হয়েছে যখন আল্লাহর ক্ষমতা এবং মহত্বকে প্রকাশ করা হয়েছে। তাহলে এটা কিভাবে সম্ভব? আমাদের দৃষ্টিতে একজন নিরক্ষর নবী একবারও এই ভুলটি করলেন না। যেখানে বহুবার সমগ্র বিশ্ব নিয়ে কথা বলা হয়েছে, আল্লাহর ক্ষমতা নিয়ে কথা বলেছে, আল্লাহর অস্তিত্ব নিয়ে কথা বলা হয়েছে, আল্লাহর মহত্ব নিয়ে কথা বলেছে, সেখানে বারবার বহু বচন শব্দটি ব্যবহার করা হয়েছে। আবার যেখানে আসমান নিয়ে, শুধুমাত্র একটি আসমান নিয়ে আল্লাহ উম, আহ, আসমানের তারকা বিন্যাস নিয়ে বা প্রথম আসমানের কোনো অবস্থান বা অবস্থা বা পৃথিবীর নিকটবর্তী কোনো শব্দ আসমানের সাথে সংযুক্ত বা বর্ণনা এসেছে, শুধু তখনই সিঙ্গুলার নাম্বার বা এক বচন ব্যবহার করা হয়েছে। অর্থাৎ খেয়াল করতে হবে, যেখানে আসমান নিয়ে আল্লাহর মহত্ব এবং কৃতিত্ব এবং শক্তির কথা বলা হচ্ছে তখন বহু বচন। আবার যখন তারকা বিন্যাস বা প্রথম আসমান বা আসমানের কোনো অবস্থা বা অবস্থান এর বর্ণনা এসেছে, শুধু তখনই সিঙ্গুলার বচন ব্যবহার করা হয়েছে। এটা কি কোনো আশ্চর্যজনক ঘটনা না যে একবারও যেখানে কোরআনে বহুবার এই শব্দগুলি ব্যবহার করা হয়েছে সেখানে কোনো ভুল করা হলো না? যেমন সূরা সাফফাত ৩৭ নম্বর সূরা, আয়াত ৬ এবং ৭। এখানে বলা হচ্ছে একদিকে একদিকে অর্থাৎ আসমানের একদিকে মানে একটি মাত্র সাইডে নক্ষত্র দ্বারা সুসজ্জিত করা হয়েছে আসমানকে। আবার সূরা মুল্ক আয়াত ১ থেকে ৫, এখানে বলা হচ্ছে এই দিকের আসমানকে, অর্থাৎ একটা নির্দিষ্ট আসমানকে। এখানে কিন্তু সমগ্র বিশ্বের সকল আসমানকে বলা হচ্ছে না, একটা নির্দিষ্ট আসমানকে সজ্জিত করা হয়েছে। অর্থাৎ এই দিক দ্বারা, একটা দিক দ্বারা নির্দিষ্ট দিককে বলা হচ্ছে, কিন্তু বলা হয় না যে সমগ্র আসমান সমূহকে বা সাত আসমানকে তারকা দ্বারা সজ্জিত করা হয়েছে। এখানে বাকি ৫টি আসমানের ব্যাপারে আল্লাহ রহস্যে ঢেকে রেখেছেন, যদিও এইগুলিতে কারা অবস্থান করছে বা কি কি আছে তা হাদিসে বর্ণনা করা হয়েছে। কিন্তু সপ্তম আসমানে কি আছে তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছে। অর্থাৎ এখানে সমগ্র বিশ্ব দ্বারা, এই সমগ্র শব্দটি দ্বারা ৭ আসমানের অধিককে বোঝানো হয়েছে বা হচ্ছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসীম ক্ষমতাকে ইঙ্গিত করা হচ্ছে, যা একটু পরে আমরা আরো বিশ্লেষণের দিকে যাবো ইনশাআল্লাহ। যেমন সূরা তওবা ৯ নম্বর সূরা আয়াত ১১৬, এখানে আসমান সমূহ, এই সমূহ শব্দটি উল্লেখ করা হয়েছে, এবং আল্লাহ জীবন দান করেন এবং মারেন যার দ্বারা আল্লাহ তার ক্ষমতাকে বুঝিয়েছেন। সূরা মুল্ক আয়াত ১ থেকে ৭, এখানে ৭ আসমান স্তরে স্তরে সৃষ্টি, ৭টা আসমান স্তরে স্তরে সৃষ্টি বলা হচ্ছে, এবং ৫ নম্বর আয়াতে বলা হচ্ছে যে নিকটবর্তী আসমানকে সুসজ্জিত করা হয়েছে, অর্থাৎ প্রথম আসমানকে ইঙ্গিত করা হচ্ছে। এর উল্লেখ স্পষ্টভাবে আমরা এখানে পাচ্ছি। সূরা ইসরা ১৭ নম্বর সূরা আয়াত ৪৪,
এখানে সাত আসমান ও জমিনের উল্লেখ করা হচ্ছে। সুতরাং এখানে সায়েন্সের অগ্রযাত্রার পরিধি সুস্পষ্টভাবে প্রতীয়মান হচ্ছে, যাহা একটু ব্যাখ্যা করলে সবার জন্য বুঝতে সুবিধা হবে। সায়েন্স বা বিজ্ঞান আমাদের যে মহাবিশ্বের কথা বলছে, সেখানে মিলিয়ন বিলিয়ন নিবুলা বা নীহারিকা রয়েছে, যেখান থেকে তারকাগুলি সৃষ্টি হবে, বিভিন্ন তারকা সৃষ্টি হয়। এরকম 100 বা 100 বিলিয়ন তারকা মিলে গ্যালাক্সি বা ছায়াপথ তৈরি হয়। এরকম 100 বিলিয়ন গ্যালাক্সি বা ছায়াপথ মিলে ক্লাস্টার তৈরি হয়। আবার এরকম অসংখ্য ক্লাস্টার মিলে সুপার ক্লাস্টার তৈরি হয়। অর্থাৎ বুঝতে হবে যে প্রথম আসমানের অবস্থানটা কি পরিমাণ পরিব্যাপ্তি, যাহা আমরা এখন এই আহ, তারকা বিন্যাস, নেবুলা, নেবুলা থেকে গ্যালাক্সি, গ্যালাক্সি থেকে ক্লাস্টার, ক্লাস্টার থেকে সুপার ক্লাস্টার, এই জিনিসগুলি চিন্তা করলে পারবো। অর্থাৎ আমরা জানি যে একটা গ্যালাক্সির যে কি রকম পরিব্যাপ্তি, তা আমরা পরবর্তীতে একটু পরে আমরা আলোচনা করলে আরো ক্লিয়ার হতে পারবো যে একটা গ্যালাক্সির পরিব্যাপ্তি কত বড়, তাহলে ক্লাস্টারটা কোন অবস্থানে দাঁড়াবে। অর্থাৎ জাগতিক যাহা কিছু আছে ঊর্ধ্ব আকাশে, এবং বিজ্ঞানীরা সবকিছু গবেষণা করে যাচ্ছে এই প্রথম আসমানে, অর্থাৎ পুরাণের উল্লেখিত প্রথম আসমানে অবস্থান করছে এখন পর্যন্ত বিজ্ঞানীরা। এবং বিজ্ঞানীরা আরো বলছে ক্রমান্বয়ে তা, অর্থাৎ এই মহাজাগতিক বস্তু বা বিস্তৃতি হয়েই চলছে, এবং এই পরিধি আরো বিস্তৃত হচ্ছে। প্রথম আসমানের পরিধি কথা তারা বলতেছে, গ্যালাক্সি থেকে শুরু করে প্রথম আসমানের যে পরিধিগুলি বা বিভিন্ন গ্যালাক্সির অবস্থানগুলি বলছে যে এই পরিধিগুলি আরো বিস্তৃত হচ্ছে, এবং আমাদের উন্নতির গতি থেকে বহু গুণে। অর্থাৎ এই বাক্যটিও কোরআনে স্পষ্টভাবে বলা হচ্ছে, আল্লাহ পাক যে সমগ্র বিশ্বকে যে বিস্তৃত করে যাচ্ছেন, এই শব্দটি কিন্তু পবিত্র কোরআনে আল্লাহ পাক উল্লেখ করেছেন। বিজ্ঞানীরা এখন যে কথাগুলি বলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছে, সূরা মুল্ক আয়াত 1 থেকে 5, সূরা সাফফাত আয়াত 6-7, আমি এই দিকের বা একদিকের বা একটি আসমানকে সুসজ্জিত করেছি। অর্থাৎ বুঝতে হবে, এই যে আমরা সুসজ্জিত যা দেখতেছি তা আল্লাহ এক আসমানের, প্রথম আসমানের কথা বলছে। দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ আসমান কি অবস্থায় আছে সেটা কিন্তু কোরআনে উল্লেখ করেনি, বা পবিত্র কোরআনের সপ্তম আসমানের কথা উল্লেখ করা হয়েছে। সূরা নূহ 31 নম্বর সূরা আয়াত 15-16, এখানে 7 আসমান স্তরে স্তরে সৃষ্টি উল্লেখ করা হয়েছে। সুতরাং বোঝা যাচ্ছে বর্তমান বিজ্ঞান বা সায়েন্স প্রথম আসমান সম্পর্কে জ্ঞান আহরণ করে যাচ্ছে এবং এখনো শেষ করতে পারেনি। কিয়ামত পর্যন্ত পারবে কিনা তার সন্দেহ আছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সপ্তম আসমান তো অনেক সুদূর প্রসারী ব্যাপার, কারণ আমরা জানি আমাদের এই পৃথিবী সৌরমণ্ডলের খুবই নগণ্য স্থান জুড়ে আছে। অর্থাৎ আমরা যদি এখন শুরু করি জাস্ট আমাদের পৃথিবী থেকে, যে আমাদের পৃথিবী সৌরমণ্ডলের খুব নগণ্য অবস্থান জুড়ে আছে। আবার সূর্য গ্যালাক্সি এর আরো আরো নগণ্য অবস্থানে আছে। অন্যদিকে গ্যালাক্সি বা ছায়াপথ ক্লাস্টারের খুবই নগণ্য অবস্থানে আছে। এবং তারপরে আমরা চিন্তা করছি যে ক্লাস্টার থেকে, তো যে অনেকগুলি ক্লাস্টার থেকে আমরা পাই সুপার ক্লাস্টারের অবস্থান। অথচ আমরা পৃথিবী, ক্লাস্টার, গ্যালাক্সি, ছায়াপথ, সুপার ক্লাস্টার, এগুলি সবই কিন্তু প্রথম আসমানের কথা বলা হচ্ছে। অথচ আমাদের বর্তমান আধুনিক বিজ্ঞান এই সৌরজগৎকেই সম্পূর্ণরূপে আয়ত্ত করতে পারেনি। অর্থাৎ আমাদের যে সৌরজগৎ, এটা নিয়েও তাদের এখনো অনেক গবেষণা চলতেছে। এখনো পর্যন্ত তারা সম্পূর্ণ আবিষ্কার সমাপ্ত করতে পারেনি বিভিন্ন গ্রহগুলির অবস্থানগুলিতে, এবং গ্রহগুলিতে সত্যিকার অর্থে আসলে যে কি করা যাবে, কি হবে, এটা নিয়েই তারা এখন ব্যস্ত। আর অন্যান্য জায়গার যে আবিষ্কারগুলি, যে গ্যালাক্সি, গ্যালাক্সি থেকে ছায়াপথ, এগুলি কিন্তু শুধুমাত্র তাদের জাগতিক বা বিভিন্ন রেডিয়েশন বা বিভিন্ন রশ্মির মাধ্যমে অনুভব করা হচ্ছে। এখন গ্রহগুলি সম্পর্কে গবেষণা স্টিল নাও বিদ্যমান আছে, এটাই শেষ হয়নি। তাহলে সমগ্র 7টি আসমান তো অনেক পরের ব্যাপার, প্রথম আসমানটাই কবে শেষ হবে তাও আমরা চিন্তাও করতে পারবো না। এবং এটা প্রথম আসমানের একদম শুরু থেকে নিয়ে দ্বিতীয় আসমানের প্রথম পর্যন্ত যেতে কি পরিমাণ সময় লাগতে পারে, সেটা যদি আমরা গবেষণা করি তাহলে আমরা আরো বুঝতে পারবো যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সমগ্র জগতে কত বড় পরিব্যাপ্তির ব্যাপার, এবং বিজ্ঞানের জন্য যে কত বড় একটা অসম্ভব একটা কাহিনী আল্লাহ দাঁড় করিয়ে দিয়েছেন এই দুনিয়াতে আমাদের বুঝার জন্য। অন্যদিকে সপ্তম আসমান সম্পর্কে বিজ্ঞানীরা যদি কখনো অনুধাবন করতে পারে, তাহলে কি কি দেখতে পাবে তাও পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন, যাতে আমাদের অন্তরে সন্দেহের কোনো অবতার না থাকে। এবং এই সপ্তম আসমানের ব্যাপারে আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ আরেকটি অডিও ভিডিও তৈরি করব, এবং অন্যভাবে আমরা পৃথিবীর এবং আসমান এবং
মহাবিশ্ব সম্পর্কে যে ভিডিওগুলি তৈরি করবো সেখানে আমরা স্পষ্টভাবে এই কোরআনের আয়াতগুলি ব্যাখ্যা করব। এখন শুধু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এই অংশটুকু নিয়ে আমরা কথা বলবো। সুতরাং পৃথিবী থেকে সপ্তম আসমান পর্যন্ত অবস্থানে বিজ্ঞানীদের আবিষ্কারকে আরো পরিষ্কার করার জন্য নিম্নে আমাদের ক্ষমতা, দূরত্ব, পরিধি এবং অবস্থান ইত্যাদি নিয়ে আলোচনা করাটাই যথেষ্ট হবে ইনশাআল্লাহ। যেমন জিওমেট্রিক্যাল বা পিথাগোরাসের সূত্র অনুসারে পৃথিবী বা বৃত্তের উপরে, যে কোনো বৃত্তের উপরে যত সার্কেল বা বৃত্ত তৈরি করা হবে তখন রেডিয়াস, তার যে ব্যাসার্ধ, হ্যাঁ, রেডিয়াসের সাপেক্ষে তার পরিধিটা, অর্থাৎ এই যে সার্কেল বা পরিধিটা, সমগ্র পরিধিটা 2 পাই আর যাকে বলা হয় তা বিস্তৃত হতে থাকবে। আবার অনেক গুণ বৃদ্ধিও পাবে, যা আমাদের পৃথিবী থেকে আমাদের নিকটতম সূর্যের দূরত্বই অনুধাবন করতে পারি। এবং এর যে বিস্তৃতি, অর্থাৎ পাই আর স্কোয়ার, অর্থাৎ ক্ষেত্রফলটা আরো বর্গের আকারে বিস্তৃতি হতে থাকে, অর্থাৎ বিশাল ব্যাপার। অর্থাৎ যেখানে পৃথিবীটা একটা বিন্দু তুল্য অবস্থানে বা খুব ক্ষুদ্র অবস্থানে মহা আমাদের সৌরজগৎ অবস্থান করছে, সেখান থেকে যদি আমরা বিশাল বা অসীম একটা রেডিয়াস তৈরি করি, তাহলে বোঝা যাচ্ছে যে শুধু সৌরজগতের পরিবৃত্তিটাই কত বিশাল একটি ব্যাপার। সুতরাং এই ব্যাসার্ধের মান অসীম হলে বিস্তৃতি বা ক্ষেত্রফল পাই আর স্কোয়ার যে কত ব্যাপক আকার ধারণ করবে তা আমরা সহজে অনুধাবন করতে পারি পিথাগোরাস বা জিওমেট্রিক্যাল সূত্র অনুসারে। অর্থাৎ আর এর মান বর্গের আকারে যখন বিস্তৃত হতে থাকবে। অতএব ক্লাস্টার বা ছায়াপথ সাপেক্ষে পৃথিবী থেকে প্রথম আসমানের শেষ গণ্ডিতে পৌঁছাতে, অর্থাৎ ক্লাস্টার বা ছায়াপথ, অর্থাৎ প্রথম আসমানের প্রথম থেকে শেষ যে গণ্ডিটা, এখানে আমরা যদি পৌঁছাতে চাই বা পৌঁছাতে কি পরিমাণ সময় লাগবে তা বর্তমান বিজ্ঞান কল্পনা করতে হিমশিম খাচ্ছে, কিন্তু কল্পনা করতে পারতেছে যে কি পরিমাণ সময় তাদের লাগতে পারে। কারণ এই জিওমেট্রিক্যাল সূত্র অনুযায়ী আমরা বিশ্বাসীরা সহজেই অনুধাবন করতে পারি যে প্রথম আসমান সাপেক্ষে দ্বিতীয় আসমানের শুরু, অর্থাৎ প্রথম আসমানের শেষ থেকে দ্বিতীয় আসমানের শেষ, প্রথম আসমানের শেষ মানে হচ্ছে দ্বিতীয় আসমানের শুরু, বা দ্বিতীয় আসমানের শুরুর গণ্ডিতে পৌঁছাতে পৃথিবীর সাপেক্ষে ক্লাস্টার বা সুপার ক্লাস্টার এর শেষ গণ্ডির মতো। অর্থাৎ এখানে একইভাবে ক্রমান্বয়ে সপ্তম আসমানে যেতে গেলে আমাদের কি পরিমাণ দূরত্ব অতিক্রম করতে হবে তা আমরা অনুধাবন করতে পারি। এখন দেখা যাক শুধুমাত্র এই পৃথিবী থেকে একটি গ্যালাক্সি, অর্থাৎ আমরা তো জানি যে আমাদের অসংখ্য ছায়াপথ আছে ক্লাস্টারের ভিতরে। এখন দেখা যাক শুধুমাত্র এই পৃথিবী থেকে একটি গ্যালাক্সি অতিক্রম করতে কেমন সময় লাগতে পারে। একটা গ্যালাক্সি যদি আমরা অতিক্রম করি, যেমন পৃথিবী থেকে সূর্যের দূরত্ব আমরা জানি 14,96,00,000 কিলোমিটার, যেটাকে এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বলা হয়। এখন রকেটের সাধারণ গতি যেমন 500 মাইল বা পার আওয়ার বা 900 কিলোমিটার পার আওয়ার বেগে যদি রকেট চলে, তাহলে পৃথিবী থেকে সূর্য পর্যন্ত যেতে সময় লাগবে মাত্র 19 বছর। আর পৃথিবী থেকে নিকটতম সূর্য, আমাদের যে নিকটতম গ্যালাক্সির ভিতরে তো কোটি কোটি সূর্য আছে, আমাদের যে নিকটতম যে সূর্যটা আছে পৃথিবী থেকে, যার নাম হচ্ছে প্রক্সিমা সেন্টারাই, সেখানে যেতে ভয়েজারের যে গতি, অর্থাৎ ভয়েজার যে গতিতে অতিক্রম করছে 17 কিলোমিটার পার সেকেন্ড, এই গতিতে যায়, তাহলে প্রক্সিমা সেন্টারাইতে পৌঁছাইতে সময় লাগবে 70,000 বছর। সুতরাং এখন অনুধাবন করতে হবে যে 70,000 বছর যদি শুধু পৃথিবী থেকে আমাদের নিকটতম গ্রহের প্রক্সিমা সেন্টারে যেতে সময় লাগে, তাহলে গ্যালাক্সি এক প্রান্ত থেকে আমাদের গ্যালাক্সি সেন্টার, যেটাকে গ্যালাক্সি সেন্টার বলা হয়, গ্যালাক্সি সেন্টার থেকে আমাদের গ্যালাক্সি পরিধিতে যেতে লাগবে মিলিয়ন অফ লাইট ইয়ার্স, অর্থাৎ মিলিয়ন ইয়ার্স, লাইট ইয়ার্স আমাদের লাগবে। যেমন সূর্যের গতি 220 কিলোমিটার পার সেকেন্ড, এটা আমরা জানি। তো সূর্য একবার তার কক্ষপথ পাড়ি দিতে সময় নেয় 225 থেকে 280 মিলিয়ন ইয়ার, যেটাকে অ্যাভারেজে বলা হয় 25 কোটি বছর তার সময় লাগে। এবার বিজ্ঞানীরা ভাবছে যে গ্যালাকটিক ইয়ার, সূর্যের জন্য যেটাকে বলা হয় গ্যালাক্টিক ইয়ার, সে 25 বার মাত্র তার পরিধিকে ঘুরতে পেরেছে। তো গ্যালাক্সি সেন্টার থেকে গ্যালাক্সি এর পরিধি, যেটাকে আমরা যদি আর ধরি, যেটা 1,00,000 আলোকবর্ষ দূরে, আমাদের গ্যালাক্সি সেন্টার থেকে গ্যালাক্সির পরিধিটাকে ধরা হয় 1,00,000 আলোকবর্ষ দূরে। সুতরাং আমাদের সূর্য আমাদের এই বা মিল্কি ওয়ে গ্যালাক্সির খুব কাছে অবস্থান করছে, আমরা জানি। আমাদের যে গ্যালাক্সি যে সেন্টারের খুব কাছে আমরা অবস্থান করছি, এবং যেটার পরিমাণ হচ্ছে 27,000 আলোকবর্ষ। অর্থাৎ গ্যালাক্সি সেন্টার থেকে আমাদের সূর্য পর্যন্ত আসতে সময় লাগবে 27,000 আলোকবর্ষ। অর্থাৎ গ্যালাক্সি টু গ্যালাক্সি, যদি আমরা এক গ্যালাক্সি থেকে আরেক গ্যালাক্সিতে যদি আমরা অবস্থান করতে চাই, তাহলে সেখানে মিলিয়ন বিলিয়ন অফ লাইট ইয়ার্স এর সময় লাগবে। সুতরাং ছায়াপথ
টু ছায়াপথ বা অথবা ক্লাস্টার টু ক্লাস্টার যেতে কি পরিমাণ সময় লাগবে এখান থেকে আমরা অনুধাবন করলেই শিহরিয়ে উঠবো ইনশাআল্লাহ। সুতরাং পৃথিবী থেকে প্রথম আসমান অতিক্রম করে দ্বিতীয় আসমান আবিষ্কার বিজ্ঞানী বা যে কোনো কিছুর চিন্তার বা কল্পনার একটা অতীত অবস্থান এখন সমগ্র এই মুহূর্তে। কারণ প্রথম আসমানের অবস্থানই আমরা বুঝতে পারছি যে ওখানে যাওয়াটাই আমাদের মিলিয়ন অফ মিলিয়ন লাইট ইয়ার্সের সময় লাগবে। আর সপ্তম আসমান তো অনেক সুদূর প্রসারী একটা ব্যাপার হয়ে দাঁড়িয়ে আছে। সুতরাং শুধু প্রথম আসমান সাপেক্ষেই ভবিষ্যতে বিজ্ঞানীরা যদি এলিয়েনের অস্তিত্ব পায় তাহলে পবিত্র কোরআনের সাথে এর কোনো বিরোধ হবে না। এমনকি অন্য গ্রহে মানুষ সদৃশ জীব প্রাণী পেলেও, কারণ এখনো পর্যন্ত আমরা বিজ্ঞানীরা শুধুমাত্র এক আসমানেরও বিন্দু তুল্য আমাদের এই সোলার হোম সিস্টেমকে সম্পূর্ণরূপে আয়ত্ত করতে পারি নাই। তাহলে এই প্রথম আসমানের আবিষ্কার তো আরো অনেক সুদূর প্রসারী একটা সময় হয়ে পড়ে রইল। তাই হাজার হাজার বিলিয়ন বিলিয়ন নক্ষত্রের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মতো পৃথিবী তো তৈরি করেই রাখতে পারে, বা বিজ্ঞানীরাও তা পরবর্তীতে খুঁজে বের করতে পারে, যা পবিত্র কোরআনও এই ব্যাপারে অনেক ইঙ্গিত দেওয়া আছে। অর্থাৎ এই যে নতুন পৃথিবী বা নতুন এলিয়েন বা নতুন পৃথিবী আবিষ্কারের ব্যাপারে পবিত্র কোরআনে অনেক আয়াত আছে, যা আমরা বিশ্লেষণ করলে পুরো ব্যাপারটি আরো ক্লিয়ার হতে পারবো। আর এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7টি আসমানের অসংখ্য ধাপের কথা উল্লেখ করেছে, যেমন সূরা মাআরিজ, সূরা নূহ এর ভিতরে মাআরিজের আয়াত 1 থেকে 5, সূরা নূহের আয়াত 14-15-তে এর কথা এখানে অনেক উল্লেখ করার অর্থ হচ্ছে যে আল্লাহ পাক যে আরো কত কিছু আবিষ্কার করে রেখেছে, আমরা যাতে পরবর্তীতে সেগুলি পেলেও আমাদের কোরআনের সাথে এর কোনো কনফ্লিক্ট বা সমস্যা তৈরি না হয়, এবং এটাও যাতে এবং কখনো হবেও না। আর যদি কখনো কেউ মনে করে যে পবিত্র কোরআনে এই আয়াতের সমস্যা, তাহলে বুঝতে হবে যে বিজ্ঞানের আবিষ্কারের ভিতরে সমস্যা, কোরআনের ভিতরে কোনো সমস্যা, পবিত্র কোরআনে কোনো সমস্যা নেই। কারণ আল্লাহ সমগ্র জগৎ বলতে ওই প্রথম আসমান বাদেও অনেক আসমান এবং অসংখ্য আসমান এবং আরো অনেক বিস্তৃতিকে বেশি বিস্তৃতিকে বুঝিয়েছে। আর এই পবিত্র আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র জগৎ বা সমগ্র মহাবিশ্ব দ্বারা কতগুলি আসমানের ব্যাপ্তি এবং সেই সাথে তার বিশাল ক্ষমতাকে বুঝিয়েছেন, তাহা আমাদের একটু অনুধাবন করতে হবে। যেহেতু প্রথম আসমান ও শেষ সপ্তম আসমানে কি কি আছে তাহাও পবিত্র কোরআনে স্পষ্ট করে বলা আছে, যাতে বাকি আসমানগুলি সম্পর্কে বিজ্ঞানীরা অনুধাবন করে এবং আবিষ্কার করার চেষ্টা করে বা চিন্তা করে এবং গবেষণা করে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসীম ক্ষমতাকে শেষ পর্যন্ত স্বীকার করতে বাধ্য হয় এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের প্রমাণকে মানতে বাধ্য হয়। যেহেতু বর্তমান বিজ্ঞানীদের পদচারণা বা গবেষণা পরিধি এই প্রথম আসমানে সীমাবদ্ধ রয়েছে, তাহা পৃথিবী হতে তারকা তারকা হতে ক্লাস্টার ক্লাস্টার হতে সুপার ক্লাস্টার এদের দূরত্ব ও শেষ সীমা সমূহ পৌঁছানোর সময়সমূহ দেখলেই বা অনুভব করলেই আমরা আমরা বুঝতে পারবো বা বোঝা যায় যে প্রথম আসমানের সম্পূর্ণ আবিষ্কার এখন অনেক সুদূর প্রসারী ব্যাপার। এরপরে আসবে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। জানি না সেই পর্যন্ত আল্লাহ পাক পৃথিবীকে রাখবে নাকি সমগ্র পৃথিবীটা ধ্বংস করে দিবে, কারণ পবিত্র কোরআনে অনেকবার কিয়ামতের কথা উল্লেখ করা হয়েছে। তাই এখন থেকেই আমাদেরকে সাবধান হতে হবে, নেক ইমান আনয়ন করতে হবে, কারণ আমরা নিজেরই বুঝতে পারছি যে আল্লাহর এই অসীম সৃষ্টি পবিত্র কোরআনে যেভাবে উল্লেখ করা হয়েছে, এবং বিজ্ঞানীরা যত ক্রমান্বয়ে অগ্রসর হচ্ছে ততই আল্লাহর সৃষ্টির সাথে কোরআনের আয়াতের সাথে তারা একত্রতা প্রকাশ করতেছে, এবং সেগুলি আমরা পরবর্তী বিভিন্ন ভিডিও বলবো এবং এখানে কিছু আমরা উল্লেখ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো 5টি সূরাতে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন শুধুমাত্র এই শব্দটি, সম্পূর্ণ বাক্যটি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এই বাক্যটি বিভিন্ন ভাবে বিভিন্ন আঙ্গিকে প্রকাশ করেছেন, যা সমগ্র কোরআনের বৈশিষ্ট্যকে বা কোরআনকে পরিবেষ্টন করে আছে। আয়াতসমূহকে আমরা একটু বিশ্লেষণ করব। এখানে অনেকগুলি সূরার ভিতরে এই 5টি সূরার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন শব্দটিকে প্রকাশ করেছেন এবং ব্যক্ত করেছেন, এবং বিভিন্ন আঙ্গিকে তার ক্ষমতাকে, তার গুণাগুণকে, তার মহত্বকে প্রকাশ করতে যেয়ে এই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন শব্দটি আমাদের সামনে তুলে ধরেছেন, এবং যাতে সবসময় আমরা এই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন শব্দটি ব্যবহার করি, বাক্যটি ব্যবহার করি এবং আল্লাহর গুণগান করি, এবং আল্লাহর অসীম মহত্ব সেই গুণগানের বিনিময় লাভ করি এই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এবং তথা সমগ্র ফাতিহা সূরার মাধ্যমে। এবং আমরা যদি এই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন শব্দটি
এই সূরাগুলির মাধ্যমে কিভাবে দেওয়া আছে তা আমরা ইনশাআল্লাহ পরবর্তী আয়াত এবং সেই সাথে বিজ্ঞান এবং এলিয়েনের যে আয়াতগুলি আছে সেগুলির মাধ্যমে আমরা একটা পরিসমাপ্তি টানবো এবং বিজ্ঞানের পরিব্যক্তি বা সীমাবদ্ধতাকে আমরা একবারে টোটালি ফাইন্ড আউট করব যে কিভাবে এই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বাক্যটির মাঝে বিজ্ঞানের সীমাবদ্ধতা রয়েছে এবং নতুন নতুন আবিষ্কারগুলি হলেও সেটা যে পবিত্র কোরআনকে কনফ্লিক্ট করবে না বা পবিত্র কোরআনের সাথে কোনো অসামঞ্জস্যতা তৈরি করবে না তা বিভিন্ন আয়াতে কিভাবে প্রকাশ করেছে ইনশাআল্লাহ আমরা সেই ব্যাপারগুলি নিয়ে আলোচনা করব তৃতীয় খণ্ডে এবং খুব সংক্ষেপে আমরা একটা পরিসমাপ্তি নিয়ে আসব। আর এই পরিসমাপ্তির মাঝে যদি আমরা বুঝতে পারি বা অনুভব করতে পারি যে সত্যিকার অর্থেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন শব্দটি দ্বারা আমাদের তার অসীম ক্ষমতা এবং পৃথিবী থেকে শুরু করে সপ্তম আসমান পর্যন্ত যত সৃষ্টি আছে এই সৃষ্টির সৃষ্ট সৃষ্টির স্রষ্টা, তাহলে আমরা অনুভব করতে পারবো যে আল্লাহ এক। এবং এই অনুভবটা যদি আমরা নেক ইমানের সাথে করি, এটা যদি শুধু আনুগত্য প্রকাশ না করে যদি নেক ইমানের সাথে এই আনুগত্য প্রকাশ করি, তাহলে আমরা আমাদের দেশ, জাতি এবং নিজের পরিবার সহ সমগ্র যত জাতি এখানে বাস করুক না কেন আমাদের দেশে সবাই শান্তিতে বাস করতে পারবে। যার বহুত উদাহরণ আমরা বিভিন্ন খলিফাদের রাজত্ব চালাকালে দেখেছি। বিভিন্ন আহ এই সাহাবীদের তারা যখন বিভিন্ন রাজ্য চালিয়েছেন আমরা দেখেছি যে সেখানে বিভিন্ন জাতি ছিল, কিন্তু তারা খুব শান্তিতে বসবাস করত। কেউ কখনো কোনো ইতিহাসে তুলে ধরতে পারবে না যে খলিফাতের রাজত্বকালে কোনো সাহাবীদের রাজত্বকালে কোনো জাত বা কোনো বিভিন্ন ভিন্ন জাতিরা কোনো সমস্যায় ছিল। হ্যাঁ, যখন সমস্যা ছিল, সুতরাং আমরা এই জিনিসগুলি আহ বিজ্ঞানের আলোকে প্রমাণ করবো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের বিশালতা এবং বিজ্ঞানের সীমাবদ্ধতা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ।